আসলে কিন্তু ক্যামেরায় মনে হয় যে আসলে গরু মানে অতটা বোঝা যায় না, কিন্তু সামনাসামনি আসলে বোঝা যায়। আসলে আপনি একটু ওই পাশে, হ্যাঁ আপনি একটু ওই পাশে যান, ওই পাশে দেখি না আপনাকে দেখা যায় কিনা ওই পাশে দাঁড়াইলে। টিপু ভাই ওই পাশে চলে গেছে, কই মাথা কই? আচ্ছা এই যে একটুখানি দেখা যায়। আসলে গরু কিন্তু অনেক উঁচু, অনেক উঁচু। টিপু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি আদর করতেছেন? এই আমার কোরবানি তাই কবে নিলেন এটা? এটা হবে প্রায় 20 দিন। 20 দিন। কোথা থেকে? এটা নিয়েছি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। কতটুকু হবে মনে হয় এই মুহূর্তে আছে? আপনার মাংসের ওজনে 11 মণ প্লাস আছে। 11 মণ বলা যাবে? কত দিয়ে নেওয়া হয়েছে এটা কেনার সময়? হ্যাঁ কত বললো? 2,70,000। 2,70,000। তার মানে এখন কোরবানির সময় আছে আর মাত্র 5 মাস, তাই না? আছে 5 মাসের কাছাকাছি। ওর কি এখন মেডিসিনের ট্রিটমেন্ট চলতেছে? কৃমি শেষ হলো একটা। এরপরে কি দিবেন? এখনো ভ্যাকসিন বাকি আছে। আচ্ছা, 2টা ভ্যাকসিন বাকি আছে এখন। তার মানে কি আরো এক মাসের মতো ওর মেডিসিনের মেডিকেয়ারে যাবে? না, এর মধ্যে তো যেহেতু কৃমি হয়ে গেছে, বাকিটা তো ভ্যাকসিন তো চলতেই থাকবে। ভ্যাকসিনের সাথে তো আসলে খাবারের কোনো সম্পর্ক নেই, আচ্ছা কৃমির সাথে সম্পর্ক আছে। আচ্ছা। আপনার এক্সপেকটেশন কতটুকু? এইবার তো কোরবানি দিবেন এটা নাকি? ইনশাআল্লাহ। আপনি নিজেই তো কোরবানি দিবেন এটা? জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার এক্সপেকটেশন কতটুকু বানাতে পারবেন আপনার মতো করে? আমি আশা করছি 16 মণ প্লাস যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ 16 মণ প্লাস। ঠিক আছে, আমরা এটা আপডেট দেওয়ার চেষ্টা করব কতটুকু কি হইলো। এটা তো ফ্রিজিয়ান ক্রস নাকি? ফ্রিজিয়ান ক্রস অনেক বেশি। লেজটা দেখেন, লেজের যারা চিনে লেজের অপনটা দেখলেই বুঝতে পারবে যে ফিজিয়ান পার্সেন্টেজটা আসলে অনেক হাই। আচ্ছা। আসলে কিন্তু ক্যামেরায় মনে হয় যে আসলে গরু মানে অতটা বোঝা যায় না, কিন্তু সামনাসামনি আসলে বোঝা যায়। আসলে আপনি একটু ওই পাশে, হ্যাঁ আপনি একটু ওই পাশে যান, ওই পাশে দেখি না আপনাকে দেখা যায় কিনা ওই পাশে দাঁড়াইলে। টিপু ভাই ওই পাশে চলে গেছে, কই মাথা কই? এই যে আমি আসি। আচ্ছা এই যে একটুখানি দেখা যায়। আসলে গরু কিন্তু অনেক উঁচু, অনেক উঁচু। টিপু ভাই তো মনে হয় 5 ফুট 7 ইঞ্চি, তার মানে 5.5 ফুটের মতো আছে গরুর হাইট নিচে থেকে। মাশাআল্লাহ। ঠিক আছে, আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব, প্রতি মাসে আপডেট দেওয়ার চেষ্টা করব। দেখা যাক এই গরুটা কোরবানি নাগাদ কতটুকু কি অবস্থা হয়। ধন্যবাদ সবাইকে।